ডাব্লিউডাব্লিউই সামার স্ল্যাম 2025 এই বছরের মতো শেষ হয়ে গেছে। তবে সামার স্ল্যামের বেশ কিছু ভালো ম্যাচের রিভিউ এবং প্রপার অ্যানালাইসিস এই ভিডিওতে করব। তো চলো লেট স্টার্ট। নাম্বার 1-এ আমাদের যে ম্যাচটি রয়েছে সেটি কিন্তু হলো রোমান রেন্স এবং জেউসো। তারা ম্যাচ খেলেছিলেন ব্রনসন রিড এবং ব্রন বেকারের সাথে। তো চলো আর বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করা যাক। আমরা কিন্তু প্রথমেই দেখতে পাই ম্যাচটিতে কিন্তু বোঝা যাচ্ছিল না কে জয়লাভ করতে পারে। তবে ম্যাচটিতে কিন্তু শুরু থেকে ডমিনেট করছিল ব্রনসন রিড এবং ব্রন বেকার। কিন্তু যেই মুহূর্তে ম্যাচটিতে জেউসো রোমান রেন্সকে ট্যাগ দেয় তখন থেকেই কিন্তু শুরু হয়ে যায় উল্টো খেলা। অর্থাৎ সেখানে কিন্তু রোমান রেন্সের মুভ এবং স্কিল এই ম্যাচে ছিল সত্যিই দেখার মতো। ম্যাচটি 30 থেকে 35 মিনিট ধরে চলেছিল এবং ম্যাচটি কিন্তু একটি A+ গ্রেডের ম্যাচ ছিল। কারণ ম্যাচটিতে কিন্তু আমরা একের পর এক স্পিয়ার, ফ্রক ফ্ল্যাশ এবং নানা রকম মুভস, ফিনিশার মুভ কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো যাই হোক, ম্যাচটিতে কিন্তু রোমান রেন্স এবং জেউসো জয়লাভ করে নিয়েছে এবং ম্যাচটিতে কিন্তু হেরে গিয়েছেন ব্রনসন রিড এবং ব্রন বেকার। সব মিলিয়ে ম্যাচটি কিন্তু একটি A+ গ্রেডের একটি ম্যাচ ছিল। আমাদের লিস্টের 2 নম্বরে যে ম্যাচটি রয়েছে সেটি কিন্তু হলো গুন্থার ভার্সেস সিএম পাঙ্ক মুখোমুখি হয়েছিলেন ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য, যেখানে গুন্থারটা টাইটেল ডিফেন্ড করছিলেন সিএম পাঙ্কের বিরুদ্ধে। তবে ম্যাচটি কিন্তু শুরু থেকেই ভালো ডমিনেট করছিল গুন্থার এবং অনেকেই হয়তো ভেবেই নিয়েছিলেন যে ম্যাচটিতে জয়লাভ করতেই পারে দ্য রিং জেনারেল গুন্থার। তবে ম্যাচটিতে সিএম পাঙ্কও বেশ ভালোই কামব্যাক দিচ্ছিল কয়েকটা জায়গাতে, কিন্তু ম্যাচটিতে শুরু হয় অন্য যে ঘটনা। অর্থাৎ যেখানে আমরা দেখতে পাই গুন্থার রিং স্টেজ ছেড়ে একটু নিচের দিকে গেছেন, সেইখান থেকে কিন্তু গুন্থার আহত হয় এবং তারপর সিএম পাঙ্কের ফিনিশার মুভ একের পর জিটিএফ দিতে থাকে গুন্থারের ওপর এবং ম্যাচটিতে কিন্তু জয় তুলে নিয়েছিলেন সিএম পাঙ্ক। তবে হ্যাঁ, যেই সময় সিএম পাঙ্ক সেলিব্রেশন করছিলেন সেখান থেকে কিন্তু শুরু হয় আসল ঘটনা। অর্থাৎ সেখানে কিন্তু সবাইকে চমক দিয়ে আমাদের সামনে চলে আসে মিস্টার মানি ইন দ্য ব্যাংক সেথ রোলিন্স এবং তারপরেও কিন্তু সেথ রোলিন্সকে আটকানোর চেষ্টা করেন সিএম পাঙ্ক, বাট কোনো রকম লাভ হয়নি। কারণ সেখানে সেথ রোলিন্স তার মানি ইন দ্য ব্যাংকের সাহায্যে অনেকবার আঘাত করেন সিএম পাঙ্কের ওপর এবং ক্যাশ ইন করে নেয় এবং তারপরেই 1, 2, 3 আর কি আমাদের নতুন চ্যাম্পিয়ন হয়ে যায় সেথ ফ্রিকিন রলিন্স এবং এইভাবেই কিন্তু আমাদের এই ম্যাচটি সমাপ্তি ঘটেছে। অর্থাৎ ম্যাচটিতে কিন্তু জয় তুলে নিলেও সিএম পাঙ্ক পরবর্তীকালে হেরে গিয়েছেন সেথ রলিন্সের কাছ থেকে। নাম্বার 3 নম্বর আমাদের লিস্টে যে ম্যাচটিকে রাখা হয়েছে সেটি হলো কডি রোডস এবং জন সিনা মুখোমুখি হয়েছিলেন ডাব্লিউডাব্লিউই এর সামার স্ল্যামের একেবারে শেষ ম্যাচে। ম্যাচটিতে কিন্তু টুইস্টের ওপর টুইস্ট আমরা দেখতে পেয়েছি, কারণ ম্যাচটিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি সিনার ফেস টার্ন এবং একদম শেষ পর্যায়ে আমরা দেখতে পেয়েছি দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারের রিটার্ন। ম্যাচটিতে কডি রোডস জয়লাভ করেছিল এবং এটি কিন্তু স্বাভাবিক কথা, ম্যাচটিতে কডি রোডস জয়লাভ করবে কারণ সিনা কিন্তু তার অফিসিয়াল রিটায়ারমেন্ট ঘোষণা করে দিয়েছিল। তো এইবারে সামার স্ল্যাম যে কডি রোডস জন সিনাকে হারিয়ে দেবে এটাই কিন্তু স্বাভাবিক কথা ছিল। তো যাই হোক, ম্যাচটিতে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল দুটো রেসলার এবং ম্যাচটিতে কিন্তু দেখে বোঝাই যাচ্ছিল যে কে জয়লাভ করতে পারে এবং ম্যাচটিতে কিন্তু কডি রোডস তার ফিনিশার 3 থেকে 4 বার প্রয়োগ করেছিল জন সিনার ওপর এবং তারপরে কিন্তু তিনি জন সিনাকে হারাতে সক্ষম হয়েছে। তো একদম সবার শেষে জন সিনা কিন্তু আমরা দেখতে পাই যেরকম করে থাকে তিনি কডি রোডসকে অ্যাকনলেজ করেন এবং কডি রোডসকে এটি হাত করে রিং স্টেজ ছেড়ে চলে যায়। তবে তারপরেই কিন্তু সেখানে শুরু হয় নতুন খেলা। অর্থাৎ সেখানে চলে আসে দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনার। ব্রক লেসনার এসে কিন্তু কোনো রকম কথা না বলে সরাসরি রিং স্টেজে এসে জন সিনাকে একটি F5 দিয়ে দেয়। তো একটি F5 এর মাধ্যমেই কিন্তু আমরা দেখতে পাই এইবারের মতো সামার স্ল্যাম শেষ হয়েছে। তো হতে পারে এর পরবর্তীকালে ডাব্লিউডাব্লিউ আরও নতুন রকম প্ল্যান করে রেখেছে এদেরকে নিয়ে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।